কাটাবো। ঈদ হাফ হয়ে গেছে কিন্তু আমি সবে সবে গোসল করলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ঈদ ব্লগ। তো আজকে ঈদ, সকাল সকাল আমি, সকাল না এখন বাজে দুপুর 12টা, মানে 12টা বাজতে একটু বাকি। ঈদ হাফ হয়ে গেছে কিন্তু আমি সবে সবে গোসল করলাম। দেখো, সবে সবে গোসল করে আসলাম। এবারে আমি হব রেডি, আমার নতুন ঈদের ড্রেস পরবো, তারপরে একটু রেডি হব। কেন কি আমার বাড়িতে আজকে অনেক গেস্ট আসবে, আর গেস্টগুলো হচ্ছে আমার ফ্রেন্ডস, তারপরে আমার অনেক কাছের মানুষেরা আজকে আসবে। আমি আর আমার মা যে রান্নাগুলো করেছি সেগুলো তোমাদেরকে দেখাবো। তো সেগুলো দেখার জন্য অবশ্যই আমার ভিডিওটা ফুল দেখবে, কিছু স্কিপ করবে না। কেন কি আজকে ঈদের ব্লগ, তাই এটা পুরোটাই আমি আজকে তোমাদের জন্য পুরোটা ক্যাপচার করছি। যে ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। তো চলো যাওয়া যাক। তারপরে এখানে আমি ধূপ দিয়ে দিয়েছি। এটা কোনো ম্যান্ডেটরি না যে ধূপ দিতে হবে, কিন্তু হ্যাঁ, ধূপটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসে, সেই জন্যই আমি সব ঘরে ধূপটা দিয়ে দিলাম, যাতে একটা সুন্দর। আমি ফার্স্টে যাব, আমি ড্রেসটা চেঞ্জ করব। কেন কি ড্রেস না চেঞ্জ করলে আমি কিভাবে ঈদ কাটাবো। তো ফার্স্টে আমি ড্রেসটা চেঞ্জ করব, আমার নতুন ড্রেসটা পরবো। তো আমি এখানে রেডি হয়ে গেছি। তো ফুল আউটফিটটা আমি এবারে দেখাবো। আর আমার গেট রেডি উইথ মি শ্যুট করাও কমপ্লিট। তো এবারে আমি নিচে যাব, গিয়ে আবার কিছু কাজ আছে, সেই কাজগুলো করবো। আর ছবি তো এখনো তোলা হয়নি, সেটা তুলবো। তো ফার্স্ট আমি ফুল আউটফিটটা দেখাবে। তো এটা আমার ফুল আউটফিট আজকে। মুখটা সেইভাবে বোঝা যাচ্ছে না, বাট ইটস ওকে। নিচে যাওয়া যাক, নিচে গিয়ে কি কাজ আছে চলো দেখা যাক, আর কি কি রান্না করেছি সেটাও দেখো। তো দেখো, এখানে ফ্রিজ ভর্তি খাবার, এগুলো সব আমি আর আমার মা মিলে চাঁদ রাতে সব বানিয়ে রেখেছি। কেন কি আমি ঈদের দিন সকালে বেশি কিছু বানানোটা প্রেফার করি না, আমরা দুজনাই, মা আমি বোন। কেন কি তখন আরও চাপটা বেশি হয়ে যায়। তো আমরা চাঁদ রাতে ম্যাক্সিমাম সবটা বানিয়ে রাখি, আর যেটুকু বাকি থাকে সেটাই আমরা ঈদের দিন সকালে করি। তারপরে এখানে আমি শসা পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি, কেন কি ঘুগনি খেতে হবে, তো মা এখানে ঘুগনি করেছে। আর ঈদ আমার জন্য ঘুগনি ছাড়া ইম্পসিবল। তারপরে এখানে আমরা করেছিলাম ফিরনি, এই ফিরনিগুলো আমরা সকালে করেছিলাম, করে সুন্দর করে ট্রেতে সাজিয়ে রেখেছি, কেন কি একটু পরেই গেস্ট চলে আসবে। তারপরে আমি এখানে সব কিছু দেখানোর পরে একটু ওপরে ছাদে চলে আসলাম, ব্যালকনিতে। কেন কি আমার ফ্রেন্ডসরা আসবে, তো আমি ওদের জন্যই ওয়েট করছিলাম ব্যালকনিতে কখন ওরা আসবে। আমি ঈদের দিন সেরকমভাবে বাইরে বেরোই না, আমি বাড়িতেই রান্না বান্না করি, তারপরে বাড়িতেই গেস্ট আসে, তাদেরকেই সব কিছু খাওয়া দাওয়া করা হয়। তো আমি সেই জন্যই ব্যালকনিতে ওয়েট করছিলাম। তো বলতে আমার ফ্রেন্ড এখানে চলে এসেছে। তো চলো ওদের সাথে একটু কথা বলা যাক, আর ওদের আমার খাবার কেমন লেগেছে সেই রিভিউটা ওদের মুখ থেকেই শোনো। বলো মিঠুদা, বলো। সুরজিৎ দা, বিপ্লব, বিপ্লব রে বল, তোর একটু জুমে নি বল। চুকা, তোর তোর রিভিউ চাই না আমি, বল বল। সব ভালো। তোদের সাথে আড্ডাই আর কি মারার পরে আমি আবার একটা রেসিপি নিয়ে এসেছি। এটা আমার বানানো স্পেশাল, আমার ইনভেন্ট করা একটা ডিশ। সেটা হচ্ছে পান আইসক্রিম, যেটা আমি নিজে থেকেই ইনভেন্ট করেছি, যেটা পানের সাথেই খেতে হয়। তো যাই হোক, ওগুলো ওরা খাওয়া দাওয়া করলো। তারপরে রাস্তায় সবাই ওই যে পতাকা নিয়ে যাচ্ছিলো, তো সেটা দেখতে খুবই সুন্দর লাগছিলো, আর সেটাই ক্যাপচার করলাম। সত্যি এটা দেখে আমার ঈদের দিন সব থেকে বেস্ট এই জিনিসটাই লাগলো। এত সুন্দরভাবে এরা র্যালি বার করেছে, খুব সুন্দর, মানে অসাধারণ একটা কনসেপ্ট। যাই হোক, তো এগুলো দেখার পরে তারপরে আমরা সবাই মিলে, ফ্রেন্ডরা মিলে আমার বাড়ির পিছনের দিকটায় ঘুরতে গেছিলাম। কেন কি ওরা ওই দিকটায় কখনো যায়নি, তো আমি সেখানে ওদেরকে একটু ঘোরাতে নিয়ে এসেছিলাম। এখানে আমরা সবাই ঘুরতে এসেছি, দেখো সবাই মিলে খুব আনন্দ করেছি, খুব 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 মজা হয়েছে ওরা এসেছে। তারপর আমি ওখান থেকে বাড়ি আসলাম। বাড়ি আসার পরে সন্ধ্যের দিকে আমার বাড়িতে বাবলিদি আর বিউটি এসেছিলো। বাবলিদি আর বিউটির সাথে অনেক গল্প করেছি, আর ওদেরকেও বললাম একটু হাই করে দিতে। কিন্তু আমার
তারপরে যেটা মেন পার্ট সেটা হচ্ছে আইসক্রিম, যে পান মশালাটা আমি বানিয়েছিলাম সেটা বিউটি খাবে, তো সেটা আমি আর বাবলিদি মিলে ওটা ক্যাপচার করছিলাম। ও একটা পুরো পান গালের মধ্যে কিভাবে দেবে সেটাই আমরা ওয়েট করছিলাম দেখার জন্য। তো তোমরাও দেখো আর এনজয় করো। আর হ্যাঁ, বিউটিরও একটা সুন্দর ব্লগ পেজ আছে, সেটা ও ফেসবুক ইউটিউব বোথ করে, তো তোমরা যেতে পারো, গিয়ে ওকেও ফলো করে নিও। বিউটিস ব্লগ বলে আছে, তো আমি ওর নামটা মেনশন করে দেবো, অবশ্যই সেটা ফলো করে নিও। তো দেখো তোমরা আর খুব মজা করো। তো আজকে ঈদের দিনটা আমার খুবভাবে আনন্দে কেটেছে, সবাই এসেছে, সবাইকে খাইয়েছি, সবাই আমার রান্না খুব ভালো বলেছে। আর তারপরে বাবলি দিয়েও অনেক গিফটস এনেছে, আমার জন্য একটা ব্যাগ দিয়েছে, অনেক চিপস এনেছে, তারপরে অনেক কিছু এনেছিল। আর তার মধ্যে আমার ফ্রেন্ডসরা এই গিফটটা আমাদের জন্য এনেছিল, মানে এটা আমার জন্যে, আমার বাড়ির জন্যে। তো আমি সেটাই এখন আনবক্সিং করব। আমি নিজেও জানতাম না যে মানে কি এনেছে, তো আমি জাস্ট ভাবলাম যে ব্লগের শেষে ওদের গিফটটা একটু দেখানো তো দরকার। তো আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, আর বড় হবেই বা না কেন, কেন কি আজকের দিনটাই তো স্পেশাল। তো দেখা যাক ওরা কী দিয়েছে। আমি এখনও পর্যন্ত ক্লুলেস যে এত বড় একটা বক্সে ওরা কী দিয়েছে। তো আমি সেটা আনবক্সিং করছিলাম, সবাই চলে গেছিলো, আর সত্যি খুব মনটা খারাপ লাগছিল, কেন কি সবার সাথে আজকে দিনটা খুব ভালো কাটলো, সবাই ছিল। আর মেইনলি আজকে আমি আরহামকে একটু ক্যাপচার করতে পারিনি, কারণ কি এত গেস্ট এসেছিলো যে আমি মানে ওই সব করতে করতেই ওর সাথে ঠিকভাবে ক্যাপচার করা হয়নি, ওর সাথে ভালোভাবে কাটানো হয়নি। তো যাই হোক, ওরা এখানে একটা ডিনার সেট দিয়েছিল আর কিছু মিষ্টি এনেছিল, সেগুলো আর ব্লগে দেখালাম না। আর ডিনার সেটটা অসম্ভব সুন্দর ছিল, আর আমার মায়ের তো খুব পছন্দ হয়েছে, কারণ কি আমার মা ডিনার সেট, থালা বাসন এইসবের ভীষণ বড় ফ্যান। তো এটা খুব সুন্দর একটা ডিনার সেট ওরা দিয়েছে। তো সেটা দেখার পরে তারপরে আমি এবার এখানে ড্রেস চেঞ্জ করব। ফাইনালি আমার মুখটা দেখো, আমি এতটা টায়ার্ড, পুরো ঘেমে পুরো মানে যাতা অবস্থা। এবারে আমি এতটা কষ্ট হচ্ছে, আমি আর পারছি না ব্লগ কন্টিনিউ করতে। তো আমি এবার ফেসে সব কিছু মানে মেকআপ রিমুভ করব, ড্রেস চেঞ্জ করব, করে একটু রিল্যাক্স করে শোবো, কেন কি সেই চাঁদ রাত থেকে আমি কাজ করছি, আর পারছি না। তো আজকের ব্লগটা এইটুকু, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। বাই, লাভ ইউ।